শ্রীদেবী ত্রিপুরা ত্রিপুরা ওই কই ছিলেন বোমা 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 তো দাও এখানে তো হাসপাতাল আছে সাবুখা দেওয়াল গান্টু আছে না ও মশারি দেবে মশারি তো কালকে না 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 বন্দনা বন্দনা ত্রিপুরা 6 ये बच्चा বারবার ফোন করে এখানে লোক বলছে আপনি কোন ধরনের জন্য বেতন লাগবে আপনার স্বামীর কাছে ওখানে আসা আছে होने से स्टैंड बाय हमें होना चाहिए हाँ যেখানে আপনি থাকেন আরে অক্ষণে অক্ষণে আরে এত দেরি কেমনে পোস্টপোন ডেফার্ড হইছে যেটা 11 সবেরে কোতে দিতে দিতে যার রেডি হলো সাগর দেখতে ভাই এগো তারা কো প্রাইম আগুনের কথা কইছো তারে প্রাইম আগুনটা আলাদা করে কো আর ওষুধরা দিতে সবেরে কোতে দিতে দিতে যার রেডি হলো সাগর দেখতে ভাই এগো তারা কো প্রাইম আগুনের কথা কইছো তারে প্রাইম আগুনটা আলাদা করে কো আর ওষুধরা দিলে তো सोरपालाय अब आते हो नहीं देखा नहीं लोग आए नहीं ओक देता हूँ नहीं नहीं मुझसे देता हूँ अच्छा ये और जो पैसा नहीं क्या मतलब बताऊँ 14 माह से काम कर अब क्या तारोई जाने तुमरा मलेरिया टेस्ट करो नहीं ওষুধ খাওয়া নেই এটা ম্যালেরিয়ার লোক থাকতে দরকার কি আর আমরা তো তার কইছি যে এমটিএস আছে তার কইছি তার তো এক তোমার এক ডেটে পরে একটা ইনস্টিটিউট দলে জিনিসটা হলো কোঅর্ডিনেশনের অভাবের কারণে এভরিথিং ইজ देयर কোঅর্ডিনেশন ওখানে আমি যদি জিগা এমটিএস এ হেন আশা করা ডে কবে একই কথা না আশা করছি তো ফিক্সড ডে থাকে যেমন এটা তো স্টেট থেকে হুসেন এই বুঝে স্টেট থেকে করে 25 তারিখে পরে আরে বলি তো 25 তারিখে করে তোমার সব चीज से करते हुए 7 दिन का टाइम है और उसमें आंसर कंटिन्यूएंट करबो सारा इसो करना पड़ेगा একজনে কইতেছে আর অনেকে থাকবো যারা এক মিনিট স্যার তুমি ইমিডিয়েটলি সব আসলে কল করো 25 সব জিজ্ঞাসা করেছি যে ব্লাড স্টোরেজ সেন্টার আছে এখানে এটা কিছু কিছু ছোট প্রবলেম আছে ওখানে এসি নাই দুটা কিছু কিছু ছোট ইকুইপমেন্ট লাগে তো এসি কেনার জন্য টাকা আমরা দিয়ে দিয়েছি এজিএম সাহেব ছিলেন ওনার সঙ্গে কথা হয়েছে উই উইল হেল্প দেম টু বাই ইট আর্লি এন্ড আমরা টার্গেট রেখেছি উইদিন নেক্সট 7 ডেজ এটা চালু হয়ে যাবে সো দ্যাট যে কিছু রোগী আছে যে রক্তাল্পতা হয়েছে অ্যানিমিয়া হয়েছে এখান থেকে রেফার করতে লাগে না এখানেই ইলাজ হতে পারে ওটা আমি আশা করি কি আগামী এক সপ্তাহের মধ্যে ওটা চালু করতে পারবো স্যার আরেকটা জিনিস আমাদের বাংলাদেশের 60,000 লোকের বসবাস সেখানটায় একটা মহকুমা হাসপাতাল একটা চাইল্ড স্পেশালিস্ট নাই বারবার দাবি করে এটা আজকেও বলা হয়েছে যে জনপ্রতিনিধি এসেছিলেন এটা আমাদের এখানে দিয়ে আমরা গভর্নমেন্ট কাছে আমরাও প্রস্তাব রাখবো গত বছরও যখন এরকম সিচুয়েশন ছিল একজন চাইল্ড স্পেশালিস্ট এখানে রাখা হয়েছিল আমরা প্রস্তাব রাখবো কি একজনকে রাখা যায় বাকি সব স্পেশালিস্ট তো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের চেষ্টা তো এটাই কি
যতগুলো সাব ডিভিশনাল হসপিটাল আছে স্পেশালি যে বেসিক স্পেশালিস্ট যেটা হয় মেডিকেল স্পেশালিস্ট চাইল্ড স্পেশালিস্ট সার্জন আর বেহোশি ডাক্তার ওটা দেওয়ার চেষ্টা থাকে কিন্তু অনেক শর্টেজ আছে স্টেটে কিন্তু তখনও যে এইরকম যে অবস্থা এখন চলছে আমার মনে হয় আমরা প্রস্তাব রাখবো গভর্নমেন্ট কনসিডার করবে হতে পারে তো হবে।